নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব নিরামিষ ভেন্ডির একটা সুন্দর রেসিপি। যারা ভেন্ডি বা ঢেঁড়স খেতে খুবই পছন্দ করেন তাদের জন্য তো এই রেসিপিটা একদম পারফেক্ট। আর যাদের ভেন্ডি খেতে ভালো লাগে না তাদের জন্য আমার একটাই অনুরোধ, অন্তত একবার হলেও এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাদের ভালো লাগবেই। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নিরামিষ ভেন্ডি বানানোর জন্য নিয়ে নিন 500 গ্রাম ভেন্ডি। ভেন্ডিগুলো সামনে আর পিছনের দিকটা জাস্ট এইভাবে কেটে নেবেন। কাটার পর ভালো করে ধুয়ে নেবেন। এবারে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিন 2 টেবিল স্পুন পরিমাণ কালো সর্ষে, 1 টেবিল স্পুন হলুদ সর্ষে, অর্ধেকটা পরিমাণ কোড়ানো নারকেল, মিশিয়ে দিন হাফ কাপ পরিমাণ জল, আর ঝালের জন্য দিয়ে দিন 4টে কাঁচা লঙ্কা। এবারে এটার একটা পেস্ট বানিয়ে ফেলুন। এবারে একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিন 1 কাপের 4 ভাগের 3 ভাগ সাদা তেল বা রিফাইন অয়েল। তেলটা গরম হয়ে গেলে ভেন্ডিগুলো ভেজে ফেলুন। পুরো ভেন্ডিটা একেবারে ভাজবেন না, দুটো ব্যাচে ভেজে ফেলুন। ভেন্ডিটা ভাজার সময় দিয়ে দিন 1 চা চামচ পরিমাণ লবণ আর 1 চা চামচ পরিমাণ হলুদ। এবারে লবণ আর হলুদটা ভালো করে মিক্স করে ভেন্ডিটা ভেজে ফেলতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় অবশ্যই মিডিয়াম টু হাইতে রাখবেন, কারণ এই ভাজার সাথে সাথেই কিন্তু আমাদের ভেন্ডিটাকে 70 to 80% কুক করে ফেলতে হবে। ভেন্ডিটা এখন পারফেক্টলি কুক হয়ে গেছে। এবারে একটা পাত্রে বা প্লেটে ভেন্ডিটা তুলে নিন। এবারে এই একই প্রসেস ফলো করে বাকি ভেন্ডিগুলোও ভেজে ফেলুন। ভেন্ডি ভাজা হয়ে গেলে ওই একই তেলে মিশিয়ে দিন একটা মিডিয়াম সাইজের টমেটো, সাথে 2টো কাঁচা লঙ্কা পেস্ট। মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, আর সামান্য পরিমাণ চিনি। এই চিনিটা এখানে পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার এই সমস্ত গুঁড়ো মশলা ভালো করে নেড়েচেড়ে ফ্রাই করে ফেলুন। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে প্রায় মিনিট 2 এই মশলাটা কষিয়ে ফেলতে হবে। 2 মিনিট মশলাটা কষানো হয়ে গেছে, মশলা দিয়ে অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। ঠিক এই সময় মিক্সার গ্রাইন্ডারে বানিয়ে রাখা পেস্টটা মিশিয়ে দিন। এবারে মিক্সার গ্রাইন্ডারে তৈরি করা সর্ষে আর নারকেলের পেস্টটা ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে ফেলতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামে রাখবেন। 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমেই মশলাটা ভালো মতো কষিয়ে ফেলতে হবে। তারপরে ভেজে রাখা ভেন্ডি বা ঢেঁড়সগুলো মিশিয়ে দিন।
এবারে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে প্রথমে মশলার সাথে এই ঢ্যাঁড়স বা ভেন্ডিটা ভালো করে মিক্স করে ফেলুন। তারপরে মিক্সার পেস্ট বানানো হয়েছিল যে মিক্সার মেশিনে, সেটা সামান্য জল দিয়ে ধুয়ে সেই জলটা মিশিয়ে দিন। জলটা মেশানোর পরে যখন হালকা ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে দিন আর 4 থেকে 5 মিনিটের জন্য এটা ঢেকে কুক করে ফেলুন। 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে দিন। ব্যাস বন্ধুরা, আর কিচ্ছু করতে হবে না, নিরামিষ ভেন্ডি পারফেক্টলি রেডি হয়ে গেছে। গরম গরম ভাত বা রুটির সাথে এই নিরামিষ ভেন্ডি খেতে কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা, দেখতেই পেলেন কত সহজে আর কত অল্প সময়ে এই কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে এই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারেন। সুতরাং যে কোনো নিরামিষ দিনেই রেসিপিটা বানিয়ে ফেলুন আর খাবার পর কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।